গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল। আমি আর বুকু মিলে, ওই দেখো বুকু ওখানে বসে রয়েছে। এখন বাজে হচ্ছে সকাল 9টা, শুক্রবার। আর মা অফিসে চলে গেছে আর আমি আমার সকালের আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে রুটি আর বরবটি ভাজা, পেঁয়াজ দিয়ে বরবটি ভাজা। তো এটাই আজকে সকালে ব্রেকফাস্ট করলাম আর এখান থেকে ভিডিওটা শুরু করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করবো তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। চলো ভিডিওটা শুরু করা যাক। এর ওয়েদারটা পুরো মেঘলা, একদমই মানে বাইরে রোদ্দুর ফদ্দুর সকাল থেকে কিছুই ওঠেনি। এরকমই ভ্যাপসানো একটা গরম লাগছে আর এরকম মেঘলা মেঘলা হয়ে রয়েছে। আবার বুকও এখানে চলে এসছে। ঘরে ছিল একটা লেজের প্যাকেট, তো এটা এখন খাবো। আর এই যে লেজের প্যাকেটের আওয়াজ শুনে দেখো কে এসছে। তুমি তো এটা খাও না ভদ্র, তুমি তো এটা খাও না বাবা। চলো এটা এবার খাওয়া যাক। লেস কুরকুরে খেতে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করো আমাকে। আমার তো ভীষণ ভালো লাগে। আগে লেজের থেকেও কুরকুরে বেশি ভালো খেতাম, কিন্তু কুরকুরেটা অতটাও ভালো না। তাই জন্য লেসটাও যে খুব বেশি ভালো তাও না, মানে ওটার তুলনায় এটা একটু ভালো। রেড প্যাকেটটার থেকে আমার ব্লু প্যাকেটটা বেশি ভালো লাগে। এটাই খাবো। হয়ে গেছে এখন সকাল 11টা 15 মতন। তো শুয়ে বসেই ছিলাম, ভাবলাম ব্যাগটা চট করে গুছিয়ে নেওয়া যাক। তোমাদেরকে গত দুটো ভিডিওতে বলেই যাচ্ছি যে হ্যাঁ ঘুরতে যাব, তাই জন্য এটা করছি, ঘুরতে যাওয়ার জন্য এটা কিনছি, ঘুরতে যাওয়ার জন্য ওটা কিনছি। কিন্তু কোথায় ঘুরতে যাবো, কবে ঘুরতে যাবো, কিচ্ছু তোমাদেরকে কিচ্ছু বলিনি। তো চলো আগে ব্যাগটা গুছিয়ে নিই। ব্যাগ গুছাতে গুছাতে তোমাদের সাথে বলে দিচ্ছি কোথায় যাব ঘুরতে, কে কে যাচ্ছি, তারপরে কবে যাব, সমস্ত কিছু ক্লিয়ার করে দিচ্ছি। তো চলো এখন ব্যাগটাকে গুছিয়ে নেওয়া যাক। ট্রলি নিয়ে চলে আসলাম। চলো এবার ব্যাগ গুছাতে গুছাতে তোমাদেরকে শেয়ার করে দিই কোথায় যাচ্ছি ঘুরতে, কবে যাচ্ছি। আমরা যাব হচ্ছে 15 তারিখে, মানে এই রবিবার ভোর 6:30টায় আমাদের দমদম এয়ারপোর্ট থেকে প্লেন বাগডোগরায়। আমরা ওখান থেকে দার্জিলিংয়ে যাচ্ছি। আর হ্যাঁ, এই ফার্স্ট টাইম আমি প্লেনে উঠবো, এর আগে কোনো দিনও প্লেনে উঠিনি। খুব 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 এক্সাইটেড, আর এত দূরেও ঘুরতে যাচ্ছি এটা নিয়েও ভীষণ এক্সাইটেড। তো যাই হোক, আর আমরা যাওয়ার কথা ছিল হচ্ছে আমাদের দুই ফ্যামিলি, মানে আমার ফ্যামিলি, আমি আর মা, আর আমার ফিয়ন্সের ফ্যামিলি। বাট আনফর্চুনেটলি আমার মা কিছু কারণের জন্য যেতে পারছে না, তো আমরাই যাচ্ছি। ব্যাগ আমার মোটামুটি গোছানো কমপ্লিট, যেটুকু মাথায় এসছে সেইটুকু ভরে নিয়েছি। বাদ বাকিটা আমি আর মা রাত্রেবেলা বসে ভালো করে গুছিয়ে নেব। আর ব্যাগ গুছাতে গুছাতে তোমাদের সাথে তো শেয়ার করেই দিলাম যে কোথায় ঘুরতে যাচ্ছি, কবে ঘুরতে যাচ্ছি, কারা ঘুরতে যাচ্ছি, সমস্তটাই শেয়ার করে দিয়েছি। আর হ্যাঁ, কিছু টুকটাক জিনিস বাকি রইলো, যেগুলো আমি আমার পিট ব্যাগের মধ্যে নিয়ে নেব। আর আর হচ্ছে মায়ের জন্য তো খুব মনটা খারাপ হচ্ছে, কারণ এর আগে মাকে ছাড়া সেরকমভাবে কোথাও ঘুরতে যাইনি। যেখানেই গেছি মায়ের সাথেই গেছি। এই ফার্স্ট টাইম মাকে ছাড়া এত দূরে ঘুরতে যাচ্ছি, সেটা নিয়ে মন তো একটু খারাপ হচ্ছে। কিন্তু মন খারাপের সাথে সাথে মনটা আবার আনন্দও হচ্ছে, কারণ এই ফার্স্ট টাইম প্লেনে করে ঘুরতে যাচ্ছি। এর আগে আমি কোনো আগে প্লেনে উঠিনি। আর একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, সেটার জন্য আরও এক্সাইটেড, কেমন কি হয় কি না হয়। যাই হোক চলো, যেটাই হবে খুবই ভালো হবে, সেটাকে মেনে নিতে হবে। অ্যাডজাস্ট করাই আমাদের কিন্তু মেইন কাজ। চলো যাওয়া যাক। এখন এটা রেখে দিয়ে আসি ওই ঘরে, আর স্নানটা করে আসি। স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। গোপুসোনাকে স্নান করাবো, ওকে খেতে দেবো। দুপুর হয়ে গেছে আর এইদিকে দেখো বাইরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। শুনছি নাকি আজকে থেকে নিম্নচাপ শুরু হচ্ছে। আমি ঘুরতে যাব আর তার সাথে বৃষ্টি হবে না, এটা হতে পারে? কখনোই হয় না। আমি মানে যত আমার শুভ কাজ হয়েছে কি যেখানেই ঘুরতে গেছি, বৃষ্টি আমার পিছুই ছাড়ে না। যাই হোক, এইসব কথা ভাবতে ভাবতে আমি গোপুসোনাকে স্নান করিয়েও দিয়েছি। চলে আসলাম এখন নিচে, লাঞ্চ করব। ভাত আছে লাঞ্চে, আর তার সাথে আছে হচ্ছে কলমি শাক ভাজা, আর তার সাথে আছে হচ্ছে পাবদা মাছ। মা দুটো রেখে গেছিল, আমার একটা সকালে খাওয়া হয়ে গেছে। উঠলাম এই জাস্ট, আর বাইরে এদিকে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তুমুল। আপনাদেরকে দেখাচ্ছে বাইরের অবস্থাটা। অবস্থা দেখো বাইরের, এবারে যেরকম ভাবে জোরে বৃষ্টি পড়ছে সেরকম হাওয়াও চলছে। আর এইদিকে আমার বাইরের কুকুরগুলো সব বসে বসে ভিজছে, দেখো কি অবস্থা। হাই
গাইস, গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে বিকেল ওই 4:20 মতন। তো ঘুমাচ্ছিলাম, একটু রেস্ট নিয়ে উঠে এখন এই যে ফ্রেশ হলাম। আর বাইরে আকাশে এখনও মেঘ আছে। এতক্ষণ তো একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। আমি এখান থেকে সামনের গলির মানে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছিলাম না, এত ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, এখন টুকটাক যে কাজগুলো রয়েছে সেগুলো করবো। একটু ঘর ঝাড় দেবো, জলের বোতলে জলগুলো ভরবো। তো চলো তোমরা সঙ্গে থাকো। আজকে গাছে জল দিতে হবে না, বৃষ্টি হয়ে গেছে যেহেতু, তো ওটার থেকে আজকে ছুটি। ক্যামেরাটা চার্জ শেষ হয়ে গেছে, আজকে ভিডিও করছিলাম তো করতে করতে হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তো চলো একটু চার্জে বসানো যাক। চার্জে বসিয়ে জলগুলোই দেখো, জলের বোতল সব খালি, ফোকাস নে। যাই হোক, জলের বোতল সব খালি, এখন চার্জে বসিয়ে চলো বৃষ্টি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে একটু গল্প করি। কেন বললাম আমি যে আমার বৃষ্টি পিছু ছাড়ে না। আমি যখন হয়েছিলাম মানে জন্মেছিলাম সেই সময়ও নাকি প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, মা দিদারা আমাকে গল্প করে। তো তারপর থেকে যত আমি বড় হচ্ছি তত আমার যেদিন আমার বার্থডে থাকে সেদিন মা ছোটোবেলা বার্থডে সেলিব্রেট করতে এরকম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ঝড় হতো। কি আর বলবো, আমি সংক্রান্ত কোনো অনুষ্ঠান হলেই তাতে ঝড় বৃষ্টি হবে, এটা সবাই জানে। কিন্তু আমার এই বছরে যখন আশীর্বাদ হলো সেই সময় কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি। খুব সুন্দর ওয়েদার ছিল, জানি না কেন। আমার বুকু কীভাবে শুয়ে রয়েছে, আরেকটু হলে তো পড়েই যাবি বাবা। এই তো পিছিয়েছো মা, পিছিয়ে গিয়েছো। আর এই আমাদের এই জানলাটা দিয়ে দেখো বাইরের কচু গাছগুলো হাওয়াতে কি সুন্দরভাবে দুলছে। আজে হচ্ছে এখন বিকেল ওই 5:30 মতন। আসলাম হচ্ছে একটু ছাদে ভদুকে নিয়ে, ভদু একটু হিসু করবে। আর এদিকে আকাশটা দেখছি অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, বেশ হাওয়াও দিচ্ছে বাইরে ভালো। তো ভাবলাম যাই একটু ছাদের থেকে ঘুরে আসি আর একটু মাইন্ড ফ্রেশ করে আসি। আকাশটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে, ভালো লাগছে। বেশ মেঘগুলো ভেঙে রয়েছে, বুকও চলে এসছে। চলো একটু ঘোরাঘুরি করে নিই, আবার মাসি আসবে একটু পরে, তো নিচে যাব। গাছটা দেখো কত বড় হয়ে গেছে, আমার থেকেও বেশি লম্বা হয়ে গেছে। এই দেখো পাট গাছ। দেখো আমাদের পদ্ম পাতা বেশ চারিদিকে ভালোই বড় হয়ে হচ্ছে। অনেকগুলো আবার এই যে পুড়েও গেছে, পচে গেছে না পুড়ে গেছে, যাই হোক। আর এইদিকে এই ফুলটা দেখো কি ভালো লাগছে না দেখতে। আর এই যে আকাশে এরকম টাইপের এখন ভাষা একটু মেঘ আছে। চলো মাসি এসছে, নিচে যাই, রান্নাবান্না হবে। সময় হয়ে গেছে এখন রাত্রি 10:15 মতন। তো খাওয়া দাওয়া করা কমপ্লিট, ও চলে এসেছি ওপরের ঘরে। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, জাস্ট একটুখানি এসিটা চালালাম বুকু ভদুকে শোয়ানোর জন্য। এসি না চালালে ওরা শুতেই চায় না। আর তো যাই হোক, চলো এই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। মা বাড়ি আসার পরে আর আজকে ব্যাগটা গুছানো হয়নি, কালকের দিকে গুছাবো। কালকে হাতের সময় আছে, সুন্দরভাবে ব্যাগটা গুছিয়ে ফেলবো। তো যদি এই ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। তো চলো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট।